भी हो तो इबादत कबूल गए, वरना हजारों सजदे करो सब फजूल गए। इश्क नबी से दिल को इतनी सफाई दे, इश्क नबी से दिल को इतनी सफाई दे के दिल आईना बोले तुम दीना दिखाई दे। अल्लाहुम्मा وعلى آل سيدنا بلو لا إله إلا الله أرجو لا إله إلا الله محمد رسول الله شكل حسبي ربي جل الله ما في قلبي نور محمد صلى الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله عرش کرسی جھکتا ہے عرش کرسی جھکتا ہے تعظیم احمد کے لیے اے مومنو کھڑے ہو جاؤ اے مومنو کھڑے ہو جاؤ تعظیم حضرت محمد صلی اللہ علیہ وسلم کے لیے یا نبی سلام یا حبیب سلام طلع البدر علينا من ثنيات البداء وجب الشكر علينا مدعا لله داعي يا نبي سلام يا رسول سلام يا حبيب سلام صلوات الله عليك জিবরাইল দিলে যে আওয়াজ খুলে দাও আসমান দুয়ার এসেছে নবীর সরদার করিতে আল্লাহর দিদার ইয়া নবী সালাম ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম নবীজির আব্বা আব্দুল্লাহ আমার নবীর আম্মা আমিনা নবীজির তাইমা হালিমা আমার নবীর রওজা সোনা
यार मदीना यार भी सलाम या रसूल सलाम या हबीब सलाम अलैका सलवातुल्लाह अलैका بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله شكرا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله شكرا بسم الله الشريف الشريف 11 বার দরুদ শরীফ 10 বার কুল হুয়াল্লাহ সূরা ইখলাস শরীফ 3 বার সূরা ফাতিহা শরীফ তেলাওয়াত করুন। এখন দোয়া হবে, মুনাজাত হবে, সকলে তেলাওয়াত করুন। তেলাওয়াত করতে তখন কয়েকটা কথা বলিনি। আল্লাহ পাক কায়েম করিয়েছেন প্রথম বছরের জন্য মিলাদুন নবী মাহফিল। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুহাব্বত করে তার বিলাদত শরীফ পালনে মজলিস আল্লাহ কায়েম করিয়েছেন। আল্লাহ এই মজলিসকে কবুল করেন, বলি আল্লাহুম্মা আমিন। আমাদের প্রত্যেকের উচিত নিজ বাড়িতে মিলাদুন নবী কায়েম করা, বিশেষ করে রবিউল আউয়াল শরীফের 12 তারিখ আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের দিন। এই দিনটায় तमाम দুনিয়ার সমস্ত ঈমানদারেরা আমার নবীকে মুহাব্বত করে মিলাদুন নবী পালন করেন। সেটা প্রত্যেকটা দেশে, চাই সেটা ভারত হোক, বাংলাদেশ, পাকিস্তান, ইরাক, ইরান, কুয়েত, কাতার, বাহরাইন, আমেরিকা, যেখানেই যাবেন মিলাদুন নবী তারা পালন করেন। আমরা দেখেছি রবিউল আউয়াল শরীফের 12 তারিখে तमाम দুনিয়ার জমিনে বিশাল বড় বড় সব জামায়াত হয়েছে আমার নবী পাকের আগমনে আনন্দের খুশিতে। একবার জোরে হয় না সুবহানাল্লাহ। ঈমানদারেরা আমার নবীর আগমনে খুশি, আনন্দিত। ফেরেশতারা আমার নবীর আগমনে খুশি হয়েছিল। জিন সম্প্রদায় আমার নবীর আগমনে খুশি। আমরা ঈমানদার, আমরাও আমার নবীর আগমনে আমরাও খুশি, আমরাও আনন্দিত। একবার জোরে হয় না সুবহানাল্লাহ। তো প্রত্যেকের উচিত নিজ বাড়িতে আমার নবী পাকের আগমন দিবস পালন করা। আমরা জুমার দিন নামাজ পড়তে যাই। একটা শ্রেণী আমাদের বলে ঈদ তো দুটো, একটা হলো ঈদুল ফিতর আর একটা ঈদুল আযহা। তোমরা আবার এই ঈদে মিলাদুন নবী কোথায় পেলে? হয়তো সরাসরি আপনার সামনে এসে বলেনি, কিন্তু মোবাইলে আপনারা এগুলো শুনেছেন বা দেখেছেন যে ঈদ হলো দুটো, একটা ঈদুল ফিতর আর একটা ঈদুল আযহা। তোমরা এই ঈদে মিলাদুন নবী কোথায় পেলে? তাদের কাছে পরিষ্কার, ঈদ মানে খুশি, আনন্দ। ঈদুল ফিতর আনন্দের দিন, পেয়েছি কার ওসিলায়? আমার নবীর ওসিলায়। ঈদুল আযহা পেয়েছি কার ওসিলায়? আমার নবীর ওসিলায়। তো যে নবীর ওসিলায় আমি আনন্দের এই দুটো দিনকে পেলাম, সেই নবীর আগমনের দিনটা কি আমার কাছে আনন্দের দিন নয়? সেটা সবচেয়ে বড় আনন্দের দিন। একবার জোরে হয় না সুবহানাল্লাহ। এছাড়াও হাদিস শরীফে আমার নবী পাক জুমার দিনটাকে ঈদের দিন বলেছেন। জুমার দিনটাও ঈদের দিন। আল্লাহ নবী বললেন, তোমরা এই দিন গোসল করো, আতর মাখো, 2 রাকাত নামাজ জামাতে আদায় করো। জুমআ ঈদ। কিসের ঈদ, কিসের আনন্দ? আল্লাহ নবী বলছেন, কেন না এই দিনটাতে আল্লাহ আদম আলাইহিস সালামকে পয়দা করেছিলেন। জোরে হয় না সুবহানাল্লাহ। আদম নবীকে আল্লাহ সৃষ্টি করলেন এবং তাকে দুনিয়ার জমিনে পাঠিয়েছিলেন।
আদম নবীর পয়দাইশের দিনটা যদি আনন্দের দিন হয়, দুনিয়ায় তার তশরিফ আনার দিনটা যদি ঈদের দিন হয়, গোসল করে আতর মেখে নামাজ পড়তে যায়, তাহলে যেই দিন আদম নবীরও নবী আমার নবী এসেছেন, আমার নবী হলেন আদম নবীরও নবী, ইমামুল আম্বিয়া, প্রত্যেক নবীর নবী আমার নবী। একবার জোরে হয় না সুবহানাল্লাহ। প্রত্যেকটা নবী আমার নবীর উপরে ঈমান এনেছেন, তারা প্রত্যেকে আমার নবী পাকের আগমনের সুসংবাদ দিয়েছেন। কোরআন শরীফ আল্লাহ জানিয়েছেন, ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ। ঈসা নবী তো বললেন আমার পরে একজন নবী আসবেন, রাসূল আসবেন, পয়গম্বর আসবেন, তিনি হলেন আহমদ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে হয় না সুবহানাল্লাহ। প্রত্যেক নবী দোয়া চেয়েছিলেন, আল্লাহ আমাকে নবী না করে, রসুল না করে, পয়গম্বর না করে যদি আখেরি জামানার নবীর উম্মত করে পাঠাতেন, আমি বড় ধন্য হতাম। আল্লাহ কোন নবী দোয়াকে কবুল করেননি, কেবল ঈসা আলাইহিস সালামের দোয়াকে আল্লাহ কবুল করলেন, তাকে আসমানে উঠিয়ে নিলেন, আবার দুনিয়া জমিনে পাঠাবেন। তিনি আখেরি জামানার নবীর উম্মত হিসাবে বাকি জিন্দেগি দুনিয়ার জমিনে কমপ্লিট করবেন। একবার জোরে হয় না সুবহানাল্লাহ। তো আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্মরণে মিলাদুন নবী আল্লাহ কায়েম করিয়েছেন। যে বাড়িতে মিলাদুন নবী কায়েম হয়, সে বাড়িতে আগামী নবী দিবস পর্যন্ত আল্লাহ কোন রকম বালা মুসিবত বিপদ আপদ গজব দেন না। জোরে হয় না সুবহানাল্লাহ। আরো বর্ণনায় রয়েছে, যে বাড়িতে মিলাদুন নবী পালন করা হয়, আল্লাহ সেই বাড়িতে রহমত বরকত শান্তি নাজিল করেন। জোরে হয় না সুবহানাল্লাহ। তো মিলাদুন নবী পালন করার অনেক ফায়দা আছে, অনেক উপকার আছে। আমি খুব সংক্ষেপ করে আজকে বললাম, যেহেতু সময় কম, অনেকটা পথ এসেছি, আপনাদের কষ্ট দেব না। আল্লাহ নসিবে রাখলে আগামী বছর আবার ইনশাআল্লাহ আরো বড় করে আল্লাহ কায়েম করান, কায়েম হবে। আল্লাহ তৌফিক দেন, বলি আল্লাহুম্মা আমিন। যা কিছু তিলাওয়াত হয়েছে আমাকে হাওয়ালা করুন, আল্লাহুম্মা আমিন। তিলাওয়াত আছে? اللهم آمين. اللهم أنت السلام ومنك السلام، تباركت ربنا وتعالى ذو الجلال والإكرام। গুনাহগারেরা আপনার হাবিবের স্মরণে মিলাদুন নবী মাহফিল কায়েম করা হয়েছে, আল্লাহ এটাকে আপনি কবুল করে নিন। আজকের শ্রোতাবৃন্দদের কবুল করুন, ওয়াইজিনদের কবুল করুন। আমার আগে হাবিবুল্লাহ ভাই আলোচনা করেছেন, ইমাম সাহেব আলোচনা করেছেন, আল্লাহ কবুল করে নিন। আল্লাহ যা কিছু তিলাওয়াত হয়েছে, দরুদ শরীফ, কালিমা শরীফ, সূরা ইখলাস, সূরা ফাতিহা শরীফ, আল্লাহ আপনি কবুল করুন। যা কিছু ইন্তজাম হয়েছে আল্লাহ কবুল করে রহমত করে কিছু সওয়াব ইনায়াত করুন। সমস্ত সওয়াব সবার আগে সবার প্রথমে আমাদের নবী, নূর নবী, হায়াতুন নবী, সাইয়্যিদুল আম্বিয়া জনাবে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নূর নবী পাক দরবারে নজরানা পেশ করবেন। আল্লাহ আমার নবী পাকের দরবারে আমাদের তরফ থেকে দরুদ ও সালামের নজরানা পৌঁছে দেবেন। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল আওলাদ আজওয়াজ মুতাহহারাত तमाम সাহাবা کرام সাহাবিয়াগণ তাবেঈন তাবেঈন ইমাম মুস্তাহিদিন মুফাসসিরিন মুআখিরিন হযরত গুনে দরবারে সওয়াব খানা পৌঁছে দিন। ওরে বিল্লাহ খাস করে तमाम নবীন সিদ্দিকিন শুহাদা সালিহিন বুজুর্গানে দ্বীন আউলিয়া কিরাম আরিফ বিল্লাহ ফকিহ মুজাদ্দিদ দাঁড়িয়ে চলে গিয়েছিল, সকলের রূহে সওয়াব খানা পৌঁছে দিন। আল্লাহ খাস করে মাযহাবে চার ইমাম, তরিকতের চার ইমামের দরবারে সওয়াব খানা পৌঁছে দিন। নিজামুদ্দিন আউলিয়া কুতুবউদ্দিন বখতিয়ার কাকি আরে বারে শাহ হাজী আলী মাওলা আলী, আমার দাদা পীর শাহ সুফি ফতে আলী ওয়াইসি রহমাতুল্লাহ আলাইহি মাজমাইন হুজুর কিবলা ওয়ার দরবারে সওয়াব খানা পৌঁছে দিন।
আল্লাহ খাস করে কোরআন শরীফের পুণ্যভূমিকে যিনি আলোকিত করে শুয়ে রয়েছেন, আমাদের সকলের পীর ও মুর্শিদ মুজাদ্দিদুল জামান কুতুবুল আলাম আমির শরীআত আলা হযরত আবু বকর সিদ্দিক দাদা হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি, আমাদের পীর, আমাদের মুর্শিদ, আমাদের সেরে তাজ, আমাদের ইমাম, আমাদের হুজুর কিবলার পাক দরবারে সওয়াব করে পৌঁছে দি। ওরে বিল্লাহ, আমার দাদা পীরের পাঁচ রিজার টুকরা ওলামার, আমাদের পীর মুর্শিদ পাঁচ পীরের দরবারে সওয়াব করে পৌঁছে দি। পীর মজান চাঁদ হযরত যারা পর্দা নিয়েছেন, চাচা মজান যারা পর্দা নিয়েছেন, সকল রূহ সওয়াব পৌঁছে দি। আল্লাহ খাস করে তাম বিশ্বে অলিতে গলিতে যেখানে যেখানে আমার দাদা পীরের মুরিদ মুতাকিদিন মুহিব্বিন খলিফা সঙ্গী সাথী যারা শুয়ে রয়েছেন, আল্লাহ খাস করে এই গ্রামের আশেপাশে এলাকা কবরস্থানগুলিতে আমার দাদা পীরের বহু মুরিদ শুয়ে রয়েছেন, আল্লাহ সমস্ত ঈমানদারদের রূহে সওয়াব খানা পৌঁছে দিন। আল্লাহ জানি না আমাদের আত্মীয় স্বজন গুলো, আমাদের ইমানদার কবরবাসী গুলো কবরে কি হাল কি অবস্থার মধ্যে রয়েছে, আল্লাহ আমাদের সকলের তরফ থেকে সমস্ত সওয়াব আমাদের আত্মীয় স্বজন ভাই মুরব্বী ইমানদার তাদের রূহে আল্লাহ আপনি পৌঁছে দিন। আল্লাহ গুনার কারণে আযাব হয়ে থাকলে দয়া করে গুনাহ আযাবকে মাফ করে দিন। বাড়িওয়ালা কয়েকদিন আগে কয়েক মাস আগে আপনার তাকে সাড়া দিয়েছেন, আল্লাহ আমাদের তরফ থেকে তাঁরও রোগের সওয়াবখানা পৌঁছে দিন, কবরটাকে নূর আলা নূর করে দেবেন, জান্নাতুল ফিরদাউসে মাকাম নসিব করবেন। আল্লাহ আমাদের আত্মীয় ইমানদার কবরবাসী গুলোকে আপনার জান্নাতি পোশাক জান্নাতি বিছানা আল্লাহ আপনি নসিব করবেন। আল্লাহ আমাদের সকলকে নেক সালেহ নামাজি দিনদারি হিসাবে কবুল করুন, শরিয়ত মোতাবেক চলার তৌফিক দান করুন। পড়াশোনা করছে ইলমে তারাক্কি দিবেন, জাহিরি ইলম বাতিনি ইলম নসিব করবেন। আল্লাহ যারা রোগগ্রস্ত বিমারগ্রস্ত আল্লাহ আপনি শিফা দেবেন, শিফায়ে সিদ্দিক কুল্লে ইনায়েত করবেন। আল্লাহ রূহানি শিফা জিসমানি শিফা নসিব করবেন। আল্লাহ যে যা চাষাবাদ করেন, ব্যবসা বাণিজ্য কাজ কারবার করেন, চাকরি নকরি খেতি বাড়ি করেন, দোকানদারি করেন, আল্লাহ প্রত্যেকের হালাল রুজি উপার্জনে বরকত দান করুন। আমাদের প্রত্যেকের সংসারে শান্তি দিন, আমাদের অন্তরে শান্তি দান করুন। আল্লাহ বালা মুসিবত থেকে হেফাজত করুন। দোয়া চাই তামাম ভারতবর্ষের ইমানদারদের আল্লাহ আপনি হেফাজত করুন। দোয়া চাই ফিলিস্তিনি ইমানদারদের আল্লাহ হেফাজত করুন। ফিলিস্তিনের জমিনে ইসলামী মুজাহিদদের আল্লাহ আপনি গায়েবী মাদাদ নসিব করুন। দোয়া চাই বাইতুল মুকাদ্দাস মসজিদে আকসা পুনরায় ইমানদারদের ঝুলিতে ফিরিয়ে দিন। আল্লাহ এতগুলো মানুষকে নিয়ে হাত তুলেছি, কে কি আশা নিয়ে হাত তুলেছে আল্লাহ আপনি সব জানেন। আমাদের প্রত্যেকের অন্তরে কেবলমাত্র নেক দোয়াগুলোকে কবুল করবেন, দিদারে কাবা দিদারে মদিনা শরীফ লাভে ধন্য করবেন। আমার নূর নবীর চেহারা মুবারক জিয়ারত লাভে আমাদিগকে জান্নাতি বানিয়ে নেবেন। আল্লাহ কামেল ইমানের সাথে শুক্রবার জুমা দিনে নামাজ রত অবস্থায় কালেমা শরীফ পাঠ রত অবস্থায় মরণ নসিব করবেন। কবরে সওয়াল জবাব আসান করবেন, আপনার আরশে আজিমে ছায়া নসিব করবেন, আপনার হাবিবের শাফাআত সুপারিশের নসিব করবেন। দোয়া চাই আল্লাহ আপনার দরবারে সেই দিনে আমার মুজাদ্দিদুল জামান দাদা হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহির দামাত আমার নূর নবীর ঝান্ডা নিচে জায়গা কবুল করে নিবে।
আমাদের সকলকে একসাথে আমার মুজাদ্দিদ জামান হুজুর কিবলার সঙ্গী করে, আমার নূর নবীর সঙ্গী করে আপনার জান্নাতুল ফিরদাউসে দাখিল করিয়ে নিবে। আল্লাহ আমাদের দোয়া মুনাজাত গুলোকে কবুল করুন, আজকের মিলাদুল নবী মাহফিলকে কবুল করুন, যারা ইন্তজাম করেছেন, ব্যবস্থা করেছেন, আল্লাহ তাদেরকেও কবুল করুন।